আব্বু তোমার কামড়া কামড়ি সব সাউন্ড যাচ্ছে এখান দিয়ে। কাচম কুচুম কাচম কুচুম। আল্লাহ, টের পাইনি আগে, টের পেলে। আচ্ছা, আমি এটা কিভাবে দেখাবো? আমি অ্যালজেব্রা থেকে নাম্বার প্রপার্টিসে যাব, না নাম্বার প্রপার্টিস, আচ্ছা অ্যারিথমেটিক্স। অ্যারিথমেটিক্স দেখানো শুরু করি। অ্যারিথমেটিক্সে যাব না নাম্বার প্রপার্টিসে যাব, ডিসাইড দ্যাট। বলেন, অ্যারিথমেটিক্সে যাব না নাম্বার প্রপার্টিসে যাব? নাম্বার প্রপার্টিস যদি অ্যারিথমেটিক্সের আন্ডারে, তারপরে আমি ভাগগুলা দেখাই। ফর এক্সাম্পল, নাম্বার প্রপার্টিস, ডেসিমাল রেশিও, প্রপোর্শন। আচ্ছা, পার্সেন্টেজ, পার্সেন্টেজ পুরো আলাদা একটা চ্যাপ্টার। এরপর হচ্ছে প্রফিট, লস, এজ, ডিস্টেন্স, তারপর আর হচ্ছে এজ, ডিস্টেন্স, কি বলে, ওয়ার্ক টাইম, ওয়ার্ক টাইম, ওয়ার্কার, মিক্সচার। মিক্সচার যদিও এগুলা কিছুটা ডেসিমেলের আন্ডারে পড়ে, মিক্সচার পার্শিয়ালি ডেসিমেলের আন্ডারে পড়ে, ওয়ার্ক টাইম ইউনিটারি সিস্টেমের আন্ডারে পড়ে, ইউনিটারি মেথড বা সিস্টেম। তারপর ওই ইন্টারেস্ট, এরকম ছোট ছোট ৮-১০টা টপিক আছে যেগুলা, যে এদেরকে আমি অ্যারিথমেটিক্স না, এটাও অ্যারিথমেটিক্সের আন্ডারে, পার্সেন্টাইল অ্যারিথমেটিক্সের আন্ডারে, ডেসিমাল রেশিও প্রপোর্শন এটাও অ্যারিথমেটিক্সের আন্ডারে। এটা ছাড়া আরও একটা সেগমেন্ট আছে, এভারেজ, মিন, মিডিয়ান, মুড। মিন আর এভারেজ একই জিনিস, মিন, মিডিয়ান, মুড, আর হচ্ছে এভারেজ, মিন, মিডিয়ান, মুড, এগুলো একই ইয়ের আন্ডারে পড়ে। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। সো সবই এই নাম্বার, সবই অ্যারিথমেটিক্সের আন্ডারে। সো আমি আগে নাম্বার প্রপার্টিসে যাব, না এগুলাতে ডেসিমাল রেশিও প্রপোর্শনে আগে যাব? বলেন। ওকে, ডেসিমাল রেশিও প্রপোর্শন। ডেসিমাল রেশিও প্রপোর্শন শুরু করতে হয় এই কনটেক্সটটা দিয়ে, যে হাফ হচ্ছে 50%, এটাই হচ্ছে 0.5। তারপর 1/3 হচ্ছে 33.33% ইকুয়ালস টু 0.333। 2/3 হচ্ছে 66.66%, which is equals to 0.6666। 3/3 হচ্ছে 99.99%, equals to 0.999, which is 1। ঠিক আছে, ওকে। এরপর দেখাতে হবে হচ্ছে 1/4। 1/4, 1/4 হচ্ছে 25%, which is ওই যে 1/3 হচ্ছে 33.33%। না, টেন্স টু 1 না, অ্যাকচুয়ালি 1। না না, ওটা 1, ওটা 10, উল্টা বলতে হবে। ওটা হচ্ছে টেন্স টু 99.99%, এটা অ্যাকচুয়ালি 1। মানে আমি এই যে এই সমতা রক্ষা করার জন্য 33.6699। সো ফর এক্সাম্পল, আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে 1/3 প্লাস, ধরলাম 1/6 কত হয়, প্লাস 1/6 কত হয়, এই তিনটা আইটেম যোগ করে কত হয়, তো 1/3 এর ভ্যালু অ্যাকচুয়ালি হচ্ছে 0.3333, রাইট? 1/6 এর ভ্যালু আসে 0.16666, রাইট?
তারপর এই 1/6 এর ভ্যালু আসে 0.16666। এখন ৩ টা যোগ করে আমরা এখানে ওই নিচে 6 রেখে উপরে 2 প্লাস 1 প্লাস 1, ৩ দুগুণে ৬ ইকুয়ালস টু হাফ, মানে 0.5 বা হাফ আসছে। ঠিক আছে? 1/3, 1/6, 1/6। তো এই ৩ টা আইটেম যোগ করে এত বড় কেন হলো? এই ৩ টা আইটেম যোগ করে এই যে 366 মিলে ৬ দুগুণা ১২, ১৩ ১৪ ১৫, ৫ হাতে আছে ১, ৬ কে ৬, ৬ দুগুণা ১২, ১৩ ১৪ ১৫ আর একে ১৬, ১৬ র ৬ হাতে, ঠিকই তো আছে। 0.1666, 1/3, 1/3। আচ্ছা, ও এটা এটা এই- এটা কত আসে? সরি, এটা আসে 4, মাই ব্যাড। এটা আসে 4/6। 4/6 হচ্ছে 2/3। হ্যাঁ, এবার ঠিক আছে। সো 66666, 0.66665। তো কাহিনী হচ্ছে এই জায়গায় 366 মিলে এখানে 5 এসেছে। এটা তো অ্যাকচুয়ালি এখানে শেষ না, এটা তো অ্যাকচুয়ালি চলতেই থাকবে, রাইট? বুঝতে পারছি। এটা মানে এটা আপাতত আপাতত বুঝার দরকার নাই। আপাতত আমরা একটা প্যাটার্ন রিকগনাইজ করি যে হ্যাঁ, এই প্যাটার্নটা আমরা চিনি। এটা আগে রিকগনাইজ করি। আমরা ছিলাম হচ্ছে 1/3 এ। আম না 1/3 এ না, 1/4 এ। 1/4 was 1/4 was 0.25 was 25%. সো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে 1/4 না 2/4, 2/4 হচ্ছে 0.5 which is 50%। তারপর ৩ টা অংশ মিলে 3/4, 3/4 0.75, 75%। ঠিক আছে? সো এরপর আমাদের জানতে হবে 1/5, 5 ভাগের 1 ভাগ, ১, ২, ৩, ৪, ৫, 1/5, 1/5। এইটুকু হচ্ছে 2/5। কালো আর নীলটা মিলে 2/5। এই এই ৩টা মিলে 3/5, এই ৪টা মিলে 4/5, এই ৫টা মিলে 5/5। এরকম। সো ৫টা অংশ। সো আমাদের জানতে হবে 1/5 হচ্ছে 0.2, 2/5 হচ্ছে 0.6, 0.4, 3/5 হচ্ছে 0.6, 4/5 হচ্ছে 0.8, 5/5 হচ্ছে 1। আর এটা ওই পার্সেন্টাইলে লিখলে 20%, 40%, 60%, 80%। ঠিক আছে? এটা আমাদের মোটামুটি মুখস্থের মতো থাকতেই হবে। যদি কারো না থাকে, কারো কাছে টু ইজি মনে হয়, আরে স্যার এখন এখানে 3/5 যে 60% আমারে বুঝায়। কারো কাছে এটা উইকনেস থাকতেই পারে। ঠিক আছে? সো এটা মুখস্থের মতো করতে হবে। এরপর জানতে হবে 1/6। 1/6 ক্যান অ্যাকচুয়ালি বি কনভার্টেড ফ্রম হিয়ার। 1/6 কই? 1/3 দেখাচ্ছিলাম না? আচ্ছা, 1/3 এখানে দেখি। 1/3 এর অর্ধেক, 1/3 এর অর্ধেক হচ্ছে 1/6। 1/3 এর অর্ধেক হচ্ছে 1/6। ওইটা হচ্ছে 0.333 এর হাফ। এটা আসে 0.16666। এটা কিভাবে পাবো? এটা পাবো হচ্ছে, নতুন পেজে যাই। এটা পাবো হচ্ছে কোথাও যদি 1 কে 6 দিয়ে ডিভাইড করি, ওই যে সরি, 1 কে 6 দিয়ে ডিভাইড করছি, 6 কে 1 দিয়ে না। এটা কি? সো 6 কে 1 দিয়ে ডিভাইড করছি। 1 এর মধ্যে 6 যায় না, সরি, এখানে 1 এর মধ্যে 6 যায় না, 1 নিচে নেমে আসলো, এখানে আসলো 0, 0 পয়েন্ট। তারপর এখানে নিলাম 10, 10 এর মধ্যে একবার যায়, 10 এর মধ্যে 6 যায় একবার, নিচে থাকে হাতে থাকে 6, হাতে থাকে 4। তারপর 40 তে, 40 তে 6 6 যা 36, 6 6 যা 36, নিচে আবার নামলো 4, আবার 40, আবার 6 6 যা 36, এভাবে করে 0.166666 আসছে। ওকে, ভালো কথা। সো আমার ডেমনস্ট্রেশনটা কেমন? এটা 1 2 3, এই পাশে 1 2 3। সো এক একটা অংশ, সরি, এক একটা অংশ কি কালার দিব? এই কালার। 1/6 সেকেন্ড অংশটা, 1/6 থার্ড অংশটা, 1/6 ফোর্থ অংশটা, 1/6, এভাবে 6টা 1/6 আছে, 6টা 1/6 আছে।
সো প্রত্যেকটা অংশ হচ্ছে 0.1666। সেকেন্ড অংশটা দুইটা 0.166 যোগ করে 0.3333 হয়ে যায়। এটা অ্যাকচুয়ালি এই যে 2/6, তাই তো? এরপর আসে 3/6, 3/6 এটা আসে এক্স্যাক্টলি 0.5। তারপর আসে 4/6, 4/6 আসে এই যে 4/6 কিভাবে বের করব? 0.5 আর 0.5 আর 0.1666 যোগ করে। কারণ 0.1666 ছিল 1/6, 1/6, তাই না? 1/6 আর 3/6 এই দুইটা যোগ করে তৈরি হয় তৈরি হয় 4/6। ঠিক আছে? একেবারে ক্লামজি হয়ে গেছে, সরি ফর দ্যাট। 4/6, বাট এটা খাতায় লেখেন, খাতায় লিখলে খুব সহজে মনে থাকবে। এইটা আসবে ওই 0.5, এই যে 5 আর 1 মিলে হয় 0.6, 5 আর 1 মিলে হয় 0.6, এরপরে এই 666 তো আছেই, 666 বসিয়ে দিলাম। সো 4/6 0.666। আচ্ছা, আর একটা দেখাতে হবে 5/6, 5/6 এই 0.666 আর 0.1666 যোগ করে আসে 0.83333। আচ্ছা, 5/6 বের করার আরেকটা উপায়, 5কে 6 দিয়ে ডিভাইড করছি, 5কে 6 দিয়ে ডিভাইড করছি। শুরুতে যাবে না, যাবে না, 50 নামলো, 50-এ কতবার যায়? 6 আটা 4, 6 8 যা 48, নিচে আছে 2, 20-তে 6 3 যা 18, 318, নিচে আছে 2, ঠিক আছে? আবার 20, আবার 3, আবার 18, আবার 2, আবার 20, আবার 18, ঠিক আছে? 0.8333 আসে। সো বিষয়টা কেমন? বিষয়টা হচ্ছে এইটুকু হচ্ছে হাফ, এইটুকু হচ্ছে হাফ, এইটাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এক একটা অংশ 0.16666 করে, ঠিক আছে? এক একটা অংশ 1/6, এক একটা অংশ 0.1666 করে, which is 16.66%, ঠিক আছে? সো সেকেন্ড অংশটা নিলাম, সেকেন্ড অংশটা 2/6, তারপর আসবে 3/6, তারপর আসবে 4/6, তারপর আসবে 5/6, 4/6, 5/6, তারপর 6/6। তো 5/6টা আমার মুখস্থ রাখাটা একটু জরুরি, এটা কঠিন, ঠিক আছে? 5/6টা এটা মেমোরাইজ করা ছাড়া উপায় নেই। 5/6 হচ্ছে 0.83333। আচ্ছা, মেমোরাইজ একটু তো মেমোরাইজ করতেই হবে। এটা আসলে মানে মেমোরাইজ না করলে মনে রাখাটা একটু ডিফিকাল্ট। যেমন 2/6 বুঝতে পারছি। 2/6 কাটাকাটি যে 1/3 আসে, এটা মেমোরাইজ করার কিছুই নেই। এটা 33.33%। তো 3/6 ও কাটাকাটি যে 3/6 ও কাটাকাটি যে 50% আসছে। সো 4/6, 4/6 ও সহজ জিনিস। 4/6 হচ্ছে 2/3, which is 66.66%। এই দুইটা সহজ। কঠিন কোনটা? 1/6 টা একটু কঠিন, 5/6 টা হয়তো একটু কঠিন। আর 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 কি? 4/6 তো জানিই, ঠিক আছে? সো এই দুইটা একটু মেমোরাইজ করতে হবে। আচ্ছা, এখানে একটা মজার জিনিস দেখেন। মজার জিনিসটা হচ্ছে আমি যদি নাম্বার লাইন কনসিডার করি, এখানে 0, এখানে 1, তো 1/6 হচ্ছে 6 ভাগের 1 ভাগ। 1/6 হচ্ছে 6 ভাগের 1 ভাগ। এই জায়গায় আসে 1/6, এই জায়গায় আসে 1/6, এখানে আসে 2/6, এটা সহজ। এখানে আসে 3/6, এটাও সহজ। এখানে আসে 4/6, এটাও সহজ। এখানে আসে 5/6, এটা কল্পনা করতে একটু কঠিন। 5/6 টা লাল কালার দেই, 5/6। আচ্ছা, সো 2/6 টা অনেক সহজ। 2/6 হচ্ছে 1/3, which is 33.33%, 0.333। আচ্ছা, এটা তো এক্স্যাক্টলি 50% আসছে, ঠিক মাঝামাঝি, ঠিক মাঝামাঝি 50%, 50। আচ্ছা, সো 4/6 কাটাকাটি যে 0.666, 0.666, 0.666। আচ্ছা, সো এই ভ্যালুটা, এই 1/6 এর ভ্যালু আসে 0.1333। এটা মেমোরাইজ করতে হবে, সরি 0.1666, মাই ব্যাড, আল্লাহ, 1666 এটা মেমোরাইজ করতে হবে। আর 5/6 এটা একটু কঠিন ভ্যালু, এটা হচ্ছে 0.8333। এই দুইটা একটু মেমোরাইজ করলেই আর কোনো সমস্যা হবে না। হোয়াট আই এম ট্রাইং টু সে, যে এই প্রত্যেকটার গ্যাপ,
এই 0 থেকে 0.1666 আর 0.166 থেকে এই 0.333 এর গ্যাপ, তারপর প্রত্যেকটার গ্যাপ ইকুয়াল, বুঝতে পারছি? প্রত্যেকটার গ্যাপ ইকুয়াল এবং 6 নাম্বারে যে এক্স্যাক্টলি 1 আসছে। এই তো এটা মানে কি বলে, এটা হচ্ছে যখন আমাকে এভাবে করে লেখা থাকবে যে 1/6 থেকে 2/6, সেখান থেকে 3/6, সেখান থেকে 4/6, সেখান থেকে 5/6, এটা বোঝাটা খুব সহজ যে হ্যাঁ ঠিক আছে গ্যাপ এরকম। বোঝাটা কঠিন কোথায়, এই যে 0.1666, এরপর হচ্ছে 0.3333, এরপর হচ্ছে 0.5, এই জিনিসটা আমার কল্পনা করতে তার উপরে ছিল হচ্ছে জিরো, তার উপরে ছিল হচ্ছে 0.0000। এই জিনিসটা এদের প্রত্যেকটা আইটেমের গ্যাপ, প্রত্যেকটার গ্যাপ যে ইকুয়াল এটা বুঝতে আমার নিজেরই যথেষ্ট কষ্ট হয়। 0.6666, এরপর 0.8333, বুঝতে পারছি? সো এটা কতটা কাজে আসার পসিবিলিটি আছে সেটা আমি জানি না, বাট এরপর হচ্ছে ওয়ান, এরপর হচ্ছে 1.00, 1.0000। বাট এই জিনিসটা বোঝা উচিত যে ঠিক আছে 1/6 থেকে 2/6 এর গ্যাপ যতটুকু, 4/6 থেকে 5/6 এর গ্যাপ ততটুকু। ঠিক আছে, আচ্ছা। এরপর একই কনটেক্সট আমরা দেখাতে পারি 1/7 এর জন্য। 1/7 এর জন্য, সো এটাকে 7 ভাগে ভাগ করব। সো 7 ভাগে ভাগ করলে প্রথম অংশটা 1/7, 2/7, 3/7, 4/7, 5/7, 6/7, 7/7, এর আগে আছে 0/7। আচ্ছা, যে কোনো একজন ভয়েসে আসেন তো। এই কবির ভাই আছেন আপনি? আচ্ছা, আমাকে 1 কে 7 দিয়ে ডিভাইড করে দেখান। 1 কে 7 দিয়ে ডিভাইড করে দেখান। কত লিখবো? হুম, তারপর 10 এর মধ্যে 1, তারপর 1 মানে 7 একে 7, হাতে আছে আ 3, 30 তে 4, তারপর 4 7 28, 28, নিচে আসলো 20, 2, 2 4 7 দুগুণা 14, তারপর 60 তে 56, তারপর নামলো 56 এর নিচে নামলো হচ্ছে 4, 40 তে 5, 5 7 যা 35, 35, তারপর 7, 49, তারপর আবার 1 আসলো। আবার এই যে আ আবার রিপিট শুরু হবে। ঠিক আছে। আচ্ছা কবির ভাই আমাকে এই ৬ টা ডিজিট শুনান। 142857, 142857 বলেন। আবার হুম, আমাকে জাস্ট এই 142857 এটা কয়েকবার শুনান। নাইস। এবার আমাকে 142857 ই বলবেন, কিন্তু শুরু করবেন 2 থেকে। বলবেন 2857, 142857 বলেন তো। শেষ না কিন্তু। না, হয়নি। 2857, 142857, 142857, 142857, আপনি যদি এই কথাটা বলেন 2857, 142857, তারপর আবার 2 বসাতে পারবেন না, আবার আপনাকে 1 থেকে শুরু করতে হবে। 142857, এই জিনিসটা রিপিট হবে। তো মজার বিষয় হচ্ছে হুম, ইয়েস। ওকে, আমাকে বলেন 7 এর ডাবল কত? না, ও 7 এর ডাবল, 7 এর ডাবল 14, 14 এর ডাবল 28 এর ডাবল
56 57 হয়ে যাবে, কারণ হচ্ছে 56 এর ডাবল কত? 112। মজার কাহিনী, এই 6 আর 1 মিলে আমরা দুইটা দুইটা করে ডিজিট ক্রস করছি। So, এই জন্য 6 আর 1 মিলে হয়ে যাবে 7। তারপর মজার জিনিস দেখেন, 112 112 এর ডাবল কত? 2 2 2 4। এই মজার কাহিনী, এই 2 আর 1 মিলে, 2 আর 1 মিলে তো 3 হয়, তাই না? তাহলে কি ঝামেলা হলো? 142857। ও 224 এখান থেকে আসবে না, 224 আসবে পরেরটা থেকে। 224, কারণ আমরা দুইটা করে ডিজিট নিচ্ছি না, এরপরে দুইটা করে ডিজিট নেওয়ার কথা। সো 224, 224। সো এই জায়গায় ওয়ান, ওয়ানের সাথে যোগ কর দেওয়ার মতো আর কেউ নাই, ওয়ানের জায়গায় ওয়ান নামলো। তারপর এই টু আর টু মিলে ফোর নামলো। তারপর এই টু একা আছে, এই টু একা নামলো। ঠিক আছে, আবার 224 এর ডাবল কত জানেন? 448। এই ফোর আর ফোর মিলে, এই ফোর আর ফোর মিলে এইট নামলো। সো 1428, এই যে 57, আবার 142857। দেখতে পাচ্ছি 142857। হ্যাঁ, তার আগে আমি জিনিসটা মেমোরাইজ করানোর চেষ্টা করছি, কারণ আমি তো, এক সেকেন্ড, এক সেকেন্ড, এবার ঠিক আছে। আমি তো এক্সাম হলে বসে 1/7 এই জিনিসটা এভাবে বসে বসে করব না। 7কে আমি 1 দিয়ে, 1কে 7 দিয়ে ডিভাইড করছি, শুরুতে যাবে না, তারপর 10 এর মধ্যে যাবে একবার, এভাবে করে তো 142857 করা যাবে না। হোয়াট আই এম ট্রাইং টু ডু, মেক ইউ মেমোরাইজ যে 142856 এর বদলে 57 কেন আসলো। 7 দুগুণা 14, 14 দুগুণা 28, 28 দুগুণা 56 হওয়ার কথা, 56 না হয়ে 57 হয়ে যাচ্ছে, 56 না হয়ে 57 হয়ে যাচ্ছে। 142857, আবার 142857, 57, আবার 142857। আচ্ছা, এখন আমাকে যেটা, যেই নাম্বার লাইনে যেই চার্টটা আমি দেখাতে চাচ্ছি, শুরুতে 1/7-এ আসে 14% বা 0.1428, 142857, 14, 14 ডাবল আবার 28, 0.2857, 142857, 142857। 14 কে 14, 14 × 28, 3 × 14 = 57। 14 × 28, সরি, 28 দুগুণা 56, না 57। আচ্ছা, সরি ফর দ্যাট। এটা মনে রাখার জন্য আর কিছু না, এটা হচ্ছে 0.57, 142857, 142857। ঠিক আছে। সো 5-এর 14 × 14, 14 × 28, 3 14, ও এটা তো 3 × 14 = 42 হবে। এটা হবে 3 × 14 = 42, রাইট? কারণ প্রত্যেকটার গ্যাপ আমার ইকুয়াল রাখতে হবে। এই জিরো, জিরো থেকে 0.14 এর যতটুকু ডিস্টেন্স, 0.14 থেকে 0.28 এর ঠিক ততটুকু ডিস্টেন্স, 0.28 থেকে আমাকে নিতে হবে 0.42, রাইট? 14 × 14, 14 × 28, 3 × 14 = 42, 0.42, রাইট? তো এই 0.42, 3/7 এটা দেখতে কেমন হয়? 3/7 যদি আমি এখানে বসাই, 7 ডিভাইড করব 3, 3, 7 দিয়ে ডিভাইড করব 3 কে, 30 শুরুতে যাবে না, শুরুতে যাবে না, 3 নামলো, 30, 4 সাতা 28, তারপর নামলো 2, এই যে 142857, আবার দেখা যাবে 142857, এটা বারবার রিপিট হবে, বুঝতে পারছি। সো 142857টা বারবার রিপিট হচ্ছে এই জায়গায়, শুরু হয়েছে 4 দিয়ে, কিন্তু আমার প্যাটার্নটা চেঞ্জ হচ্ছে না। প্যাটার্নটা চেঞ্জ, এটা কত ছিল? 3/7 ছিল 42%, 14 × 14, 14 দুগুণা 28, 3 × 14 = 42, 4 × 14 = 56, 56 না এসে, ইয়েস, ইয়েস। হুম, 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 কারেক্ট, হ্যাঁ, এটা এটা তো অবশ্যই।
রাইট। হুম। আচ্ছা। সো প্রথমত হচ্ছে 142857 এটা মেমোরাইজ করতেই হবে। এইটা বারবার এটা পুরা ঝাড়া মুখস্থ। আচ্ছা। ওকে। এটা ঝাড়া মুখস্থ অ্যাকচুয়ালি করতে হবে না। কারণ হচ্ছে ওই যে ১৪ র ডাবল ২৮, ২৮ এর ডাবল ৫৭ এই যে তাই না? কারণ শেষ অলরেডি মেমোরাইজড। ১৪ র ডাবল ২৮, ২৮ এর ডাবল ৫৬ না হয় ৫৭। তারপরে আবার ১৪, ২৮, ৫৭। ১৪, ২৮, ৫৭। ১৪ র ডাবল ২৮, ২৮ এর ডাবল ৫৭। ঠিক আছে? এটা মেমোরাইজ করলেই হবে। আচ্ছা, আ যেটা দেখাতে চাচ্ছি 5/7, ঠিক আছে? 5/7 এটা শুরু হবে 7 দিয়ে। এটা হবে 0.7 টা দিয়ে শুরু হবে। 142857, 142857, 142857 শুরু হবে এই 7 দিয়ে। এইটুকু বাদ এখানে বসবে 0 পয়েন্ট। 0.714287 এটা হচ্ছে 0.71, 0.71, এটা হচ্ছে 5/7। আর 6/7 শুরু হবে 8 দিয়ে। 8 দিয়ে শুরু হবে 8571, 0.8571। ঠিক আছে? এইটা মুছি। এখানে একটা মজার জিনিস দেখাই। মজার জিনিসটা হচ্ছে 1, নেক্সট নতুন পেজে যেতে হবে। নতুন পেজে যেয়ে তারপর দেখাই। 142857 প্রথম 1/7 কত লাগবে, 2/7 কত লাগবে, এখানে জায়গা হবে না। 1/7 কত লাগবে, 2/7 কত লাগবে, 3/7 কত লাগবে, 4/7 কত লাগবে, 5/7 কত লাগবে, 6/7 কত সেটা লাগবে। এখন আমাকে বলেন 142857, ঠিক আছে, এইটা অলরেডি 0.142857, এটা রিপিটেশন। এখন ওয়ানের চেয়ে গ্রেটার, 2/7কে ওয়ানের চেয়ে গ্রেটার হতে হবে। আমাকে এটা মানে সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে ওয়ান, সবচেয়ে বড় নাম্বার হচ্ছে এইট এই সিরিজটাতে। সেকেন্ডটা হচ্ছে টু, তাই না? ওয়ান গেল, টু গেল, এইট গেল। থার্ড হাইয়েস্ট কোনটা এই ছয়টা ডিজিটের মধ্যে? ওয়ান, টু গেছে। টু এর আগে না না, ফোর আছে, কিন্তু ছোট ডিজিট কোনটা এই ছয়টা ডিজিটের মধ্যে? ছোট ডিজিট কোনটা? ওয়ানের চেয়ে টু বড়, টু এর চেয়ে ফোর বড়, ফোর এর চেয়ে ফাইভ বড়, ফাইভ এর চেয়ে সেভেন বড়, সেভেন এর চেয়ে এইট বড়, রাইট? সো মজার ঘটনা হচ্ছে আমি যেই কথাটা বলতে চাচ্ছি, 0.142857 এটা বারবার রিপিট হচ্ছে। আইদার ওয়ান দিয়ে শুরু হবে, অথবা টু দিয়ে শুরু হবে, অথবা ফোর দিয়ে শুরু হবে, অথবা ফাইভ দিয়ে শুরু হবে, অথবা এইট দিয়ে শুরু হবে, অথবা সেভেন দিয়ে শুরু হবে। তারপর সিকোয়েন্সটা মেনটেন করবে, সেম সিকোয়েন্স মেনটেন করবে। মজার বিষয় এই যে আমার সিরিজটাতে টু হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। ওয়ান তো গেল, টু হচ্ছে সেকেন্ড লোয়েস্ট। 2/7 শুরু হবে টু দিয়ে, 0.285714। 3/7 শুরু হবে ফোর দিয়ে, তাই না? আর 6/7 শুরু হবে এইট দিয়ে। 6/7 সবচেয়ে বড়। আমার সিরিজটা শুরু হবে এইট দিয়ে, 0.85714। ঠিক আছে? সেভেন দিয়ে শুরু হলে 5/7 আসবে সেকেন্ড হাইয়েস্ট। 0.7 দিয়ে শুরু করতে হবে, সেভেন, তারপর 142857। ঠিক আছে? সো টু দিয়ে শুরু করলাম, থ্রি দিয়ে তো নাই, থ্রি নাই, ফোর দিয়ে শুরু করা যাবে, ফাইভ দিয়ে শুরু করা যাবে। ফোর দিয়ে শুরু করলে ওই যে 42857, ফাইভ দিয়ে শুরু করলে 571428, আর ফাইভ দিয়ে শুরু করলে 7142857, 1428। সিক্স দিয়ে শুরু করলে 85714, 85714। বুঝতে পারছি। সো একই সিকোয়েন্স। হুম, হুম, হ্যাঁ, হুম, 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 রাইট। মেনটেন তো করতেই হবে, কারণ 5/6, 5/7 তো 6/7 এর চেয়ে বড় হতে পারে না, ছোটই হবে। সো আমি, হ্যাঁ, হ্যাঁ, ওটাও ওটাও করা লাগবে না। 2/7, 3/7, 4/7, 5/7, 6/7। সো বিষয়টা এরকম দাঁড়ায়। এটা আসে
0.14285 আচ্ছা এটা আসে 0.2857142857 সো দেখে মনে হচ্ছে আমি 285714 রিপিট করছি। হ্যাঁ এটাও কারেক্ট। আবার কেউ যদি মনে করেন যে 2857 রেখে তারপর 142857 এইভাবে করে মনে রাখবেন, এটা আরেকটু বেটার। যেমন আমি ওই যে 285714 এভাবে করে মনে রাখতে পারি না, আমার নীল বক্সটা মনে রাখতে হয় আমার। কেউ যদি 285714 এই যে রেড লাইন রেড লাইনের সিকোয়েন্সটা মনে রাখেন তাহলেও হয়। আচ্ছা 3/7 হচ্ছে এরকম কালো দিয়ে লিখবো 0.428571428571428571 ঠিক আছে। কেউ যদি মনে রাখতে চান 428571 এটাও কারেক্ট। আবার 42857 আমার আবার এটা ভাল লাগে 142857 এই সিকোয়েন্সটা আমার বলতে ভালো লাগে। আচ্ছা 4 দিয়ে যদি শুরু করতে চাই আমার শুরু করতে হবে 5 দিয়ে। 4/7 শুরু করতে হবে 5 দিয়ে 571428 আবার 571428 আবার 571428 কেউ কেউ এভাবে বলতে অভ্যস্ত। আর আমি হচ্ছে 57 বলে নেই, তারপর বললি 142857 142857 142857 ঠিক আছে। সো এইগুলো আমি কেন এতবার পেঁচাচ্ছি যেন আপনারা একটু খাতায় লিখে প্র্যাকটিস করেন। ঠিক আছে। 5/7 এর ভ্যালুটা কত আসে? 5/7 শুরু করব 7 দিয়ে 714285 714285 714285 বাট আমি ওই 7টা আগে বলে নিই 142857 আবার 142857 আবার 142857 ওই চারটা বলতে আমার সুবিধা হয়। তারপর ফর এক্সাম্পল এটা শুরু করলাম 8 দিয়ে 0.857142857 142.857টা রিপিট হচ্ছে বাট 85714 এটা হচ্ছে অ্যাকচুয়াল সিকোয়েন্স। 85714 এটা রিকারিং। 142 857 142 এইটা হচ্ছে রিকারিং। ঠিক আছে। ওর এই দুইটা আবার একই জিনিস এক্স্যাক্টলি দেয়ার আর অ্যাকচুয়ালি নো ডিফারেন্স। এই কোশ্চেন এখন আর আসে না। আমি এখন একটা কোশ্চেন দেখাচ্ছি, এটা অনেক আগে আসতো। কোথাও যদি লেখা থাকে 1/7, 1/7টা লেখা নাই সরি, এটা হচ্ছে 0.142857। আমি এই দুইটার উপর একটা দুইটা ডট দিয়ে দিলাম। কি ব্যাপার, ডট কাজ করে না কেন? ওই জায়গাটাতে কাজ করে না। আচ্ছা 1/7 0.142857 এখানে আমি এই দুইটা পয়েন্টের উপর ডট দিলাম। এই কথাটার অর্থ হচ্ছে এই 1 থেকে 7 পর্যন্ত এটা বারবার রিপিট করবে 142857 142857। যদি আমি এই কাজ করি, যদি লিখি 0.142 তারপর লিখলাম 85714 তারপর এই দুইটার উপর ডট দিলাম। এই দুইটার উপর ডট দেওয়া মানে 285714 বারবার রিপিট করবে 285714 বারবার রিপিট করবে। ঠিক আছে। তো এই দুইটার অ্যাকচুয়ালি কোনো ডিফারেন্স নাই, উপরের লাইনটাও যা নিচের লাইনটাও এক্স্যাক্টলি সেম। আবার বলি এই জিনিসটা খুব একটা জরুরি না, তারপরেও ফর এক্সাম্পল কোথাও লেখা আছে 7.825 8256 ডট ডট, এই দুইটার উপর ডট ডট 8256 ডট ডট, এই কথাটার অর্থ হচ্ছে এই 7.82565656 এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। আচ্ছা আমি যদি এই কাজ করি 7.8256 লিখি, তারপর আরেক সেট 56 এনে এই 56 এর উপর ডট ডট দিই, কোনো সমস্যা নাই, এটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে।
বুঝতে পারছি? কোথাও লেখা আছে 0.571428, এই দুইটার উপর ডট ডট দিল, ডট ডট দিল। আবার কেউ লিখলো 0.57, তারপর লিখলো 142857, এই দুইটার উপর ডট ডট দিল। এই দুইটা এক্স্যাক্টলি সেম জিনিস, এই দুইটা এক্স্যাক্টলি একই জিনিস, কারণ ওই 571428 বারবার রিপিট হবে, আর এখানেও নিচেরটাতে দেখে মনে হচ্ছে 142857 বারবার রিপিট হবে, 142857 বাট অ্যাকচুয়ালি একই ভ্যালু দাঁড়াবে, উপরেরটা নিচেরটা সেম। এই কথাটা একটু তুলে রাখেন তো, এই কথাটা একটু তুলে রাখেন, মানে এটা যে শুধুমাত্র 1/7 এর জন্য বলছি তা না। মানে ফর এক্সাম্পল এরকম একটা কোশ্চেন এসেছিল যে 1.18 রিকারিং, আর দিয়েছে 1.181 রিকারিং, এই দুইটার মধ্যে কোনটা বড় কোনটা ছোট, কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি, কোনটা বড় কোনটা ছোট? প্রথমটা আসে হচ্ছে 1.181818, পরেরটা আসে 1.1818181, সো দুইটা একই, বুঝতে পারছি? সো ওরা চাইলে আরেকটু কমপ্লেক্স করে দুইটা সেম নাও করতে পারতো, ঠিক আছে, যদি এই কথা লেখা থাকতো নিচেরটাতে, নিচেরটাতে যদি এই জিনিস লিখতো 818 রিকারিং দিল এই দুইটার উপর, 8 থেকে 8 এর উপর রিকারিং দিল। সো প্রথম এইটার ভ্যালু আসে 1.181818, আর পরেরটাতে ভ্যালু আসে 1.1818, আবার 818। সো কোনটা বড়? এই যে এখানে 1 এখানে 8, সো কোয়ান্টিটি বিটা একটু বড়, বুঝতে পারছি? সো রিকারিং এর ম্যাথ এখন আর আসে না, এটা 2012-13 দিকে আসতো, এই ডট ডট দেওয়া ভ্যালুটা এখন আর আসে না। ওকে, আমি ছিলাম হচ্ছে আমার 1/7, 1/7 এর পর 1/8 যাব, 1/8 হাফের হাফের হাফ, এইটুকু অংশ হচ্ছে 1/8, তারপরের এইটুকু অংশ যোগ করে হলো 2/8, তারপরের এইটুকু অংশ যোগ করে হবে 3/8, তারপর পুরা চারটা মিলে হবে 4/8, বুঝতে পারছি? সো 1/8, এটা হচ্ছে 12.5%, 0.125, which is 12.5%। তারপর তারপর 2/8, 0.25, তারপর 3/8, 0.375, তারপর 4/8 এক্স্যাক্টলি 50%, 5/8, 5/8, 0.625। ঠিক আছে, এই চার্টটা লিখে মেমোরাইজ করতেই হবে। এটা হচ্ছে ডেসিমাল রেশিও প্রপোর্শনের একদম ফার্স্ট লেসন। এরপর 1/8 এর চার্টটা শেষ করবেন, 1/9 এর চার্টটা শুরু করে দিচ্ছি। 1/9 দেখতে কেমন হবে? 1/9 হচ্ছে 9 ভাগে ভাগ করতে হবে, 1 2 3 4 5 6 7 8 9, সো 9 ভাগের 1 ভাগ, 1/9। 1/9 এটাকে যদি আমরা এভাবে করি, 9 দিয়ে 1 কে ভাগ করছি, শুরুতে যায় না বা 0 পয়েন্ট, তারপর 10-এ একবার যায়, তারপর আবার 1, তারপর 10-এ আবার একবার যায়, আবার 1, আবার 10-এ একবার যায়, আবার 1। সো 1/9 আসে 0.11111, 2/9 আসবে 0.22222, 3/9 আসবে 0.33333, এভাবে বাড়তে বাড়তে 8/9 আসবে 0.88888। শুধুমাত্র 9/9টা 0.999 আসবে না, 9/9 আসবে 1। আচ্ছা, 1/9 গেল, 1/10 টু ইজি,
1/11টা আমি এই পর্যন্ত কাজে লাগাতে পারিনি। 1কে 11 দিয়ে ভাগ করব, 1-এ যাবে না, 10-এও যাবে না, সো 100-এ যাবে। দুইবার যাবে না, তারপর 100-এ যাবে। 100-এ যাবে 9 বার, 99। তারপর নিচে নামলো 1, ঠিক আছে। 10, 10-এ যাবে না, 100-এ 10-এ যখন যাবে না তখন একটা জিরো বসাবো। 10-এ যখন যাবে না তখন একটা জিরো বসাবো। তারপর 99 আসলো 1। আবার 10-এ যাবে না, একটা জিরো বসাবো। 100-এ যাবে, সরি একটা জিরো তো বসিয়ে ফেলেছে। 100-এ যাবে 99 পর্যন্ত, তার মানে 9 বার গেল, আবার থাকলো 1। আবার 10-এ যাবে না, এই জন্য একটা জিরো বসালাম। 100-এ যাবে 99, তার মানে 9 বার। বুঝতে পারছি? সো 1/11 এর ভ্যালু আসে 0.090909। এটা ডাবল 2/11 এর ভ্যালু আসবে 9 ডাবল 18, 9 ডাবল 18, 9 ডাবল 18, 9 ডাবল 18। 3/11 এ আসবে 3 নং 27, 0.272727। 4/11 এ আসবে 4 9 যা 36, 36 36 36। এভাবে বাড়তে বাড়তে একটা পর্যায়ে 10/11 যখন হবে তখন এটা জাস্ট 10 গুণ হবে। আগে ছিল 0.09, এবার হচ্ছে 0.909090, 10 টাইমস। এটা হচ্ছে 10/11। এটা হচ্ছে 10/11। তারপর 11/11-এ কাটাকাটি যে 1, বুঝতে পারছি। 9 এর মাল্টিপ্লিকেশন, 9কে 9, 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 9 10 90। সো আপনাদের একটু কষ্ট করে 1/12 আর 1/15 এই দুইটা চার্ট একটু দেখতেই হবে। 1/12, 1/15, 1/20, আর কিছু লাগবে না। এইগুলো আসার চান্স খুবই কম, কিন্তু মেমোরাইজেশনে যে কোনো একটা ম্যাথে 5-7 সেকেন্ড কাজে আসতে পারে। বুঝতে পারছি? 15 ভাগের 1 ভাগ, 15 ভাগের 1 ভাগ। সো 15 ভাগের 1 ভাগ এভাবেও মেমোরাইজ করা যায়। 1/15, 1/3 হচ্ছে 0.33333, আর 1/5 হচ্ছে 0.2। ঠিক আছে? সো মাল্টিপ্লাই করলে বুঝাই যাচ্ছে 6 আসবে, কিন্তু কতটুকু আসবে, মানে 0.6 আসবে যেহেতু মাল্টিপ্লাই করছি। 1/3 ইন্টু 1/5 এটা আসবে 0.6 না, 0.06666, এটা ঠিক আছে। এটা হচ্ছে 1/15। 2/15 6 দুগুণা 12, 0.13333, রাইট? মাল্টিপ্লাইড বাই 2, 0.133। 2/15 হচ্ছে 0.133। 3/15 হচ্ছে 0.2, কাটাকাটি যে। সো এই চার্টটা একটু কমপ্লিট করেন আপনারা কষ্ট করে। 3/15, 4/15, এই চার্টটার, আচ্ছা এটা খুব বেশি ওয়ার্ডি তা না। ফার্স্ট কনটেক্সট হচ্ছে আমাদের এই অ্যারিথমেটিক্সের বেশ কিছু ম্যাথ আছে যেগুলো হচ্ছে, ফর এক্সাম্পল আমাদেরকে বলে যে 12টা বলের মধ্যে 7টা বল রেড। টোটাল 12টা বল আছে, তার মধ্যে 7টা বল হচ্ছে রেড। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি, বা হোয়াট ইজ দ্য পার্সেন্টাইল অফ প্রবাবিলিটি দ্যাট উই উইল পিক আ রেড বল? সো যারা 1/12 এর ভ্যালু মেমোরাইজ করে আসবে তারাও যে পারবে তা না। মনে করেন 1/12 হচ্ছে 0.0833, সো এটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়তো 0.58333 আসে। এটা মেমোরাইজ করে গেলে মানে আপনাকে 1/12 এর পুরো চার্টটা মেমোরাইজ করতে হবে। 2/12, 3/12, 4/12, পুরো চার্টটা মেমোরাইজ করে গেলে একটা ছোট্ট পসিবিলিটি থাকে যে হ্যাঁ একটা ম্যাথ একটু ফাস্টার করা যাবে। যদি বাট এই 7/12 কে মেমোরাইজ করে যাবে? এটা নট ওয়ার্দি, এত বেশি ওয়ার্দি না এটা, বরং এক্সাম হলে বসে ওই 12কে 7কে 12 দিয়ে ডিভাইড করাটা আরো আরো বেটার হবে। 0.70, 70-এর মধ্যে যাবে হচ্ছে 5 বার, রাইট? 5 বার 60। এভাবে করে করাটা ছাড়া উপায় দেখছি না আমি আপাতত।
বাট তারপরে 1/12 আর 1/15 চার্টটা একটু হলেও দেখে যেন, এটা একটু হলেও কাজে দিবে। আচ্ছা, আহ, আজকে টায়ার্ড, মাথা ব্যথা আমার। টার্মিনেটিং ডেসিমেল নিয়ে কোশ্চেন করোনার পর আমি দেখেছি বলে মনে পড়ে না, আসলেও অনেক সহজ ম্যাথ আসছে। আচ্ছা, টার্মিনেটিং ডেসিমেল দেখানো উচিত। টার্মিনেটিং ডেসিমেল হচ্ছে কোশ্চেনটা এরকম যে ওই টার্মিনেটিং ডেসিমেলের কনসেপ্টটা বলি, আর কোনো কিচ্ছু জানার দরকার নাই। আমি বলতে চাচ্ছি 1/3 এর কোনো টার্মিনেটিং ডেসিমেল নাই। এই কথাটা কি ঠিক কি না আগে বলেন। হোয়াট ইজ দ্য টার্মিনেটিং ডেসিমেল অফ 1/3, এটা সার্চ করে দেখেন তো। আমিও করি হোয়াট ইজ দ্য, হ্যাঁ ঠিক আছে। 1/3 এটার কোনো টার্মিনেটিং ডেসিমেল নাই। এই জাস্ট এইটা যদি আপনি জানেন তাহলে ওই ম্যাথটা করা যাবে। ঠিক আছে, কোশ্চেনটা কি ছিল আমাকে বলেন তো। আচ্ছা থাক, এটা সমস্যা নেই, আজকে সময় তেমন, আমি পড়াতে কষ্ট হচ্ছে। আমি তাহলে আমি কালকেও, কালকে শুক্রবার, কালকে ক্লাস নিব। কালকে ক্লাস করবেন, সমস্যা হচ্ছে 10টায়? আচ্ছা শুক্রবারে তাহলে ওয়ার্ড লিস্ট পড়াবো। না কালকে, না কালকে আমারও ক্লাস করাতে প্যারা হবে, ভালো প্যারা হবে। স্যাটারডেতে ক্লাস করতে চলে 12টায় 1টায় শুরু করতে হবে। শুক্রবারেও ক্লাস করতে হলে রাত 11টার পর শুরু করলে ভালো। না, শুক্রবারে করলে আর্লি করলে ভালো, কারণ আমার এখানে জুমা শুরু হয়ে যায়। তো শুক্রবার যদি করতে চান তাহলে 7টা 8টার দিকে ক্লাস করলে ভালো হয়। আচ্ছা, আমি নেক্সট, তাহলে আমরা ডেসিমাল রেশিও প্রপোর্শন এটাতে যাচ্ছি। আহ, কত নাম্বার পেজে ছিলাম? আচ্ছা দাঁড়ান, একটা লাস্ট দিনের একটা ম্যাথ দেখানোর কথা আমার। লাস্ট দিনের একটা ম্যাথ দেখানোর কথা, এটা দেখে শেষ করে দিব। একটু টাইম দেন আমাকে। হ্যাঁ, এটা দেখা, এটা নাম্বার প্রপার্টিজের এই জিনিসটা দেখানো উচিত, একটা কনটেক্সট দেখানো উচিত, ম্যাথ না দেখাই, কনসেপ্টটা দেখাই। ফর এক্সাম্পল, আমাকে এরকম জিজ্ঞেস করলো 100 / 2 to the power x। সো কাহিনী হচ্ছে, এর পরে কি কোশ্চেন দেওয়া আছে সেটা আমি পরে বলছি। আগে দেখেন, এক্স এর ভ্যালু যদি 1 হয় তাহলে এটাকে 2 দিয়ে ডিভাইড করা যায়, কোনো সমস্যা নেই। এখন কাহিনী হচ্ছে, এক্স এর ভ্যালু তো 2ও হতে পারে। এক্স এর ভ্যালু যদি 2 হয় তাহলে হচ্ছে নিচে থাকবে 2 to the power 2, which is 4, which is 25। ভালো কথা। এখন কাহিনী হচ্ছে, এক্স এর ভ্যালু যদি 3 হয়, 3 হলেও কোনো সমস্যা নাই। 2 to the power 3, 100 / 8 will be 12.5। ঠিক আছে, আরো মজার বিষয়, এক্স এর ভ্যালু আমরা কত ধরলাম, 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম। আমি চাইলে 0 ধরতে পারি, তাতেও কোনো সমস্যা নাই। 100 / 2 to the power 0 = 100, কোনো প্রবলেম নাই। এক্স এর ভ্যালু আমরা এখন পর্যন্ত জানি না। শুধু তাই না, এক্স এর ভ্যালু নেগেটিভও ধরতে পারি। 100 / 2 to the power -1 will be 200। 100 / 2 to the power -2, 400। বুঝতে পারছি। সো এই জিনিসটা দেখে ঠাস করে অ্যাজুম করে নেওয়ার দরকার নাই যে এক্স এর ভ্যালু 2, এক্স এর ভ্যালু 3 হলে 100 কাটাকাটি চলে যায়, বা 100কে কাটাকাটি করা যায় না, এটা অ্যাজুম করার কোনো দরকার নাই। কিন্তু আমাদের কোশ্চেনে বলে দিবে যে 100 / 2 to the power x ইজ অ্যান ইন্টিজার, এই কথাটা বলে দিবে। আচ্ছা, এবার আমি অ্যাজুম করতে পারি এক্স এর ভ্যালু 1 হতেই পারে, 0ও হতে পারে, -1ও হতে পারে, -3ও হতে পারে, -50ও হতে পারে।
আবার ম্যাক্সিমাম গেলে 2 হতে পারে, 3 হতে পারবে না, 3 হতে পারবে না। কেন? 3 হলে 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ইন্টিজার হবে না। কেন নেগেটিভ হতে পারে? কারণ ওই যে আমরা দেখলাম, আমরা যদি এই কাজটা করি 100 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার মাইনাস 2, এটা তো উল্টা কমেই না, এটা উল্টা বাড়ে, এটা হয়ে যায় 400, 400, রাইট? 100 টু দি পাওয়ার 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার মাইনাস 3, 2 টু দি পাওয়ার মাইনাস 3, এইটার ভ্যালু আসে 800। সো আমার বেশি ধরতে কোনো সমস্যা নাই, বেশি সরি বেশি না, এক্স এর ভ্যালু নেগেটিভ ধরতে কোনো সমস্যা নেই, যেন 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স এটা ইন্টিজার থাকে। আচ্ছা, কাহিনী হচ্ছে আমাদেরকে এটাও বলবে না, আমাদেরকে বলবে 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ইজ অ্যান ইন্টিজার। তারপর বলল হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স। সো এবার আমরা বুঝতে পারছি যে 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 0, 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 1, 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 2, 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 3, এইটা নেওয়া যাবে না, 2 টু দি পাওয়ার 3 নেওয়া যাবে না। টু ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম না, ম্যাক্সিমাম ভ্যালু তো আসলে ইনফিনিট পর্যন্ত চলে যায়, এক্স এর ভ্যালু যদি মাইনাস ইনফিনিট ধরি, 100 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার ইনফিনিট, পুরাটা জিনিসটা ইনফিনিটিতে চলে যায়। সো এক্স এর এখানে ম্যাক্সিমাম ভ্যালু আসছে 2। ওকে, আচ্ছা, কোথাও লেখা আছে 125 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স, এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 0, এক্স এর ভ্যালু 1 ধরলেই জিনিসটা আর থাকবে না। 125 ডিভাইডেড বাই 25, সরি ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার এক্স, এইখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 0, এখানে এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 3। সো কোশ্চেনটা এরকম হতে পারে 1250 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই ইন্টু 5 টু দি পাওয়ার জেড। শেষ, এখানেই শেষ। ওকে, এবার আমাকে বলতে হবে 3 এর এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, জেড এর ভ্যালু কত। না, এভাবে ঠাস করে বলবে না, ওরা বলে দিবে যে এটা একটা ইন্টিজার, বলে জিজ্ঞেস করবে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, মিনিমাম তো ইচ্ছা মতো নিতে পারি। ম্যাক্সিমাম পসিবল ভ্যালু, এক্স এর ভ্যালু মাত্র এক, এক্স এর ভ্যালু এক, ম্যাক্সিমাম একবার নেওয়া যাবে, এর চেয়ে বেশি নিলেই ঝামেলা হয়ে যাবে, ঠিক আছে? ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু নিতে হবে 0। কেন? এটাকে 3 দিয়ে ডিভাইডই করা যাবে না, ডিভাইড করলেই বিপদ। সো ওয়াই এর ভ্যালু যে আমি নেগেটিভ নিলে প্রবলেম নাই, ওয়াই এর ভ্যালু -3, -7, -10 নিলে কোনো সমস্যা নাই, 1250কে তখন বারবার 3 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই, ম্যাক্সিমাম ভ্যালু অফ ওয়াই কত জিজ্ঞেস করেছে, তো ওয়াই এর ভ্যালু মিনিমাম নিব না, ম্যাক্সিমাম 0 নিব। আচ্ছা, আর জেড এর ম্যাক্সিমাম ভ্যালু কতবার কাটাকাটি করা যাবে? 1 2 3 4, 4 বার, রাইট? কিভাবে করব এটা? এটাকে আমাদের নিতে হবে হচ্ছে মাল্টিপ্লিকেশন অফ প্রাইমস অ্যান্ড দেয়ার এক্সপোনেন্ট, মাল্টিপ্লিকেশন অফ প্রাইমস অ্যান্ড দেয়ার এক্সপোনেন্ট। ওই 1250কে 5 দিয়ে ডিভাইড করলে 5 দুগুণা 10, 5 5 25, 250, আরও একবার 5 দিয়ে ডিভাইড করলে 50, আরও একবার 5 দিয়ে ডিভাইড করলে 10, আরও একবার 5 দিয়ে ডিভাইড করলে 5 2। সো 2, এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু 1, ওয়াই এর ম্যাক্সিমাম ভ্যালু 0, জেড এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4। 4 বার 5 দিয়ে ডিভাইড করা যায়, বুঝতে পারছি? এটা 5 টু দি পাওয়ার 4 ইন্টু 2 টু দি পাওয়ার 1। সো এর চেয়ে বেশি ডিভাইড করতে গেলে আর ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। আচ্ছা, এটাই, দিস ওয়াজ দ্য লাস্ট কনসেপ্ট। আর ফর এক্সাম্পল আমাকে এরকম জিজ্ঞেস করলো যে 1200 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার এক্স multiplied by 3 to the power y multiplied by 5 to the power z,
আর কিছু চাইনি। হয়তো 7 টু দি পাওয়ার ডাব্লিউ চেয়েছে, বাট 7 আসবে না, আমরা বুঝতেই পারছি। আমাকে বলল দিস ইজ অ্যান ইন্টিজার, দিস ইজ অ্যান ইন্টিজার, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস ডাব্লিউ। সো আমাকে 1200-কে দেখতে হবে। 1200-কে লেখা যায় 3 টাইমস 4 টাইমস 0, সরি, 10 টাইমস 10। এইভাবে জাস্ট নিজের মন মতো লিখলাম। সো 3 এর জায়গায় 3, 4 এর বদলে দুইটা 2, আচ্ছা, 10 এর বদলে একটা 5 একটা 2, এই 10 এর বদলে আবার একটা 5 একটা 2। ঠিক আছে? সো এখানে টোটাল 5 কয়টা আছে? একটা, দুইটা 5 আছে। এই জেড এর ভ্যালু, জেড এর ম্যাক্সিমাম ভ্যালু 2। জিনিসটা বেশ কনফিউজিং। 2 আছে একটা, দুইটা, তিনটা, চারটা। এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 4, ওয়াই এর ভ্যালু একটাই প্লাস 1, জেড এর কোনো ভ্যালু নাই, এই চারটা। বিষয়টা হচ্ছে এরকম যে what is the maximum possible value of the maximum exponent of the variables x y z w। বুঝতে পারছি। সো শুরুতেই অ্যাজিউম করা যাবে না যে এক্স এর ভ্যালু নেগেটিভ হতে পারবে না, অ্যাজিউম করা যাবে না। এক্স এর ভ্যালু নেগেটিভ হলে 1200 বেড়ে যাবে, আরো ইনক্রিজ করবে। তারপর বলল যে হ্যাঁ, এটা একটা ইন্টিজার, তার মানে বেশি ডিভাইড করা যাবে না। এক্স এর ভ্যালু নেগেটিভ নেওয়া যাবে, বেশি পজিটিভ নেওয়া যাবে না। ওয়াই এর ভ্যালু বেশি পজিটিভ নেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, কোনো কারো কনফিউশন আছে এই কনটেক্সটটাতে, এই কোশ্চেনে? ধরতে পেরেছি? বুশরা আপু, তাহিন আপু, ক্লিয়ার? ওকে, আচ্ছা, ফ্রাইডেতে ক্লাস করাবো না, স্যাটারডেতে ক্লাস করাবো ইনশাল্লাহ। স্যাটারডেতে রেডি থাকেন সবাই। আর এই তো, কারো কোনো কোশ্চেন থাকলে হোয়াটসঅ্যাপে নক করেন, আমি ফ্রি আছি। আল্লাহ হাফেজ, টেক কেয়ার এভরিওয়ান, বাই।